ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ৮ জুলাই মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেন্টকমের দাবি, অত্যাধুনিক ও নির্ভুল অস্ত্র ব্যবহার করে ইরানের ভেতরে ৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, উপকূলীয় রাডার স্টেশন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় ধরনের ক্ষতি হয়েছে। মার্কিন বাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালীর আশেপাশে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের ৬০টির বেশি ছোট যুদ্ধজাহাজ ও স্পিডবোটেও হামলা চালানো হয়েছে। তাদের দাবি, আন্তর্জাতিক সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে। সেন্টকম বলছে, ৭ জুলাই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ৩টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনবরত অন্যায় চাপ ও অনৈতিক দাবি খাটানোর দিন এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে ইরান। ইরান কোনো অবস্থাতেই মার্কিনদের সামনে মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বা MOU এর শর্ত লঙ্ঘন করে ওয়াশিংটনের নেওয়া বেশ কিছু পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তিনি। ৮ জুলাই বাঘের কালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক তাৎক্ষণিক পোস্টে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে লিখেছেন যে দাদাগিরি এবং জোরপূর্বক আদায়ের যুগ এখন শেষ। এই ধরনের অন্যায্য আচরণ কখনো কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনে না এবং তেহরান এই পরিস্থিতিতে কোনোভাবেই পরাজয় বা নতি স্বীকার করবে না। তার মতে, ওয়াশিংটন একের পর এক আন্তর্জাতিক আইন ও পারস্পরিক চুক্তি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে জটিল করে তুলছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।